আজকে সকাল সকাল উঠে পড়েছি 6টার সময়। তো আমি সারা বছর না উঠলেও এটাই সবাই ধরে রাখবে, 6টার সময় উঠছি। আমাদের পিকনিক স্টার্ট। এই যে সেই যখন কোনো দান টান দেওয়া হয় তখন যেরকম করে ভালো করে বলো বলো হ্যাপি নিউ ইয়ার। দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের ঝাঁকানাকা JBL বক্স। এটাতে যা গান চলে না গাইজ, এটাতে আমরা গান চালাবো আজকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফিস্টি। প্রত্যেক বছর আমরা কোনো না কোনো একটা ফিস্টি করি, সেটা হচ্ছে ফ্যামিলি ফিস্টি অবশ্যই। তো এবছরে আমাদের ফিস্টিটা হচ্ছে ছাদ ফিস্টি করছি আমরা সবাই মিলে, ওই ফ্যামিলি এই ফ্যামিলি সব মিলে আমরা একদম ফিস্টি করছি। আমি এসেছি, আমার দিদি যে ব্যাঙ্গালোরে থাকে সেও এসছে, সবাই মিলে দিয়ে আমাদের ছাদে ফিস্টি হচ্ছে। যা উনুন আছে, কড়াই আছে, সব কিছু নিয়ে আমাদের ছাদে চলে আসা হয়েছে, দিয়ে আমরা ছাদেতে সবাই মিলে ফিস্টি করছি। খাওয়া দাওয়া সব নিচে হচ্ছে। ভালো করে বলো বলো হ্যাপি নিউ ইয়ার। দেখা যাচ্ছে না। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। এটা হচ্ছে আমার বড় বাবা, একদম হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়ে চলে এলো। একটা ছোট্ট পর আমাদের একটা বক্স আছে, ব্লুটুথ স্পিকার, সেটাও তোমাদেরকে দেখাবো। সেটা দিয়ে আমাদের গান চালানো হবে, ডান্স হবে, একদম পুরো ফ্যামিলি পিকনিক। তোমাদের সাথে এই জিনিসটাও দেখা যায় কি কি হচ্ছে না হচ্ছে। বাইরে প্রত্যেক বছর আমাদের হয়, কিন্তু এবছরে কেউ আমরা বাইরে যেতে চাইছি না। অনেক বড়দের জন্য আছে, তারা বাইরে যেতে অসুবিধা হবে। তারপরে এত জিনিসপত্র নিয়ে কে যাবে, আমি তো যাবো না, আর বাকিরাও যেতে চায় না। তো সবাই মিলে ঠিক করেছি যে ছাদেতে গিয়ে ফিস্টিটা হবে। ছাদেতে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো, দিয়ে ওখানে ফিস্টি করা হবে। তো তোমাদেরকে সব দেখাই। পিকনিক শুরু হয়ে গেছে, এখানে বেবিরা নিয়ে চাল দিচ্ছে। পুরো পিকনিকে তোকে দেখাতে হবে তো যে পিকনিকে কে কে কাজ করেছে। এই যে আমাদের সকালের খাবার, এই যে এই যে এরা দুজনেই খালি ছাদে খাচ্ছে, আমরা সব খেয়ে নিয়েছি। আমাদের এখানে এখন ভাত বসানো চলছে, বাকি যা নিরামিষ রান্না ছিল সব নিচেতে করে নেওয়া হয়েছে, শুধু ভাত মাংস উপরে। এই দুটো হচ্ছে আমাদের গেস্ট ফিস্টিতে। তোর নাম কি? আখি। আর তোর নাম? মুক্তিমালা, রক্তিমা। এই যে এই দুটো হচ্ছে আমাদের ছুটি ছুটি দুটো গেস্ট আজকে আমাদের পিকনিকে। এই হচ্ছে আমাদের কড়াই। এই যে গাইস আমাদের সব নিরামিষ রান্নাগুলো এখানে রয়েছে। আমাদের এখানে পনির হচ্ছে, আর বাকি যা তরকারি রান্না ছিল সব আমরা এখানে করে নিয়েছি। আমি কিছু করিনি, বাকি সবাই করেছে রান্না বান্না। বাকি শুধু মাংস আর ভাত ওপরে। এখন পনিরটা নিচে হচ্ছে, দুটো রান্না পার্টি আছে, একটা হচ্ছে নিচে, একটা ওপরে। ওপরের যারা আছে তারা ভাত আর মাংস করছে, আর নিচে যারা আছে তারা সব নিরামিষ খাবার দাবার করছে। এখন আমাদের এখানে রান্না হচ্ছে পনির, দুজন মিলে রান্না করছে, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। ওপরে মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, সবাই আলু কাটছে। এই যে মাংসটা এখনো ধোয়া অবধি হয়নি, শুধু ভাত বসিয়ে রেখে দেওয়া হয়েছে, এবার মাংস রান্নার প্রস্তুতি চলছে। এইসবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এরপর যেগুলো নিরামিষ খাবার দাবার আছে সেগুলো নিচেতেই রান্না হচ্ছে, যেমন এই পনির হচ্ছে, তারপর আরও স্যালাড, ভাজাভুজি সব কিছু। কারণ সব কিছু একবারেই ছাদেতে করা সম্ভব নয়। একটা বড় পাড়া স্টোভ এনেছে, আর যেই পরিমাণে রান্নাটা হবে সেটা ওই বড় পাড়া কড়াইও হবে না। তো আমাদের একদম ফ্রেন্ডলি টাইপের ফিস্টি, যেখানে আমাদের সমস্ত কিছু রান্না হচ্ছে নিচে, শুধুমাত্র মাংস আর ভাতটা এই ওপরে রান্না হচ্ছে। তোমাদের তো দেখালামই, দুটো ভাগে ভাগ হয়ে গেছে আমাদের রাঁধুনি। একটা দিক নিচে আছে আর একজন ওপরে আছে, রান্না হচ্ছে। আর আমি হচ্ছি দুটো মাঝখানে কোঅর্ডিনেট, মানে একবার এদিকে ভিডিও করছি, একবার নিচে যাচ্ছে ওদিকে ভিডিও করছি।
বলি ভাই, ওকেও কেন যেতে হবে? ও তো বলতেই পারে যে আমি যাবো না। হাই গাইস, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার একটা দিদি, দেখে আমি কোনো কাজ করছি না, ও তাও করেছে। আর এই যে আমাদের সব থেকে ছোট, এখানে পনির রান্না করছি। দুটো পার্ট হয়ে যায়, একটা এই যে রান্না হচ্ছে আর একটা উপরে চিকেন। এই যে, আর আমি এখানে ওকে হেল্প করছি। এই যে আমি এখানে ওকে হেল্প করছি গাইস। ছাদে এখন মাংস ধোয়ার পর্ব চলছে, রান্না বান্না এবার শুরু হয়ে যাবে। এখন মাংস ধোয়া চলছে, মাংস রান্নার জিনিসপত্র সব এদিকে রেডি। এই হচ্ছে আমাদের পুরো পিকনিক স্পট, একটা বড় পাড়া ছাদ, এখানে আমরা রান্না বান্না করব। এই যে আলু, পেঁয়াজ, মশলা আর সব কিছু কেটে রাখা হয়ে গেছে, শুধু আর মাংসটা ধুয়ে বসাতে হবে। এই হচ্ছে আমাদের ঝাঁকানাকা JBL বক্স, এটাতে যা গান চলে না গাইজ, এটাতে আমরা গান চালাবো আজকে, দিয়ে সবাই ডান্স করবো। কি নুন রে? আরে চাকা ছানতা চিকেন চিকেন তুলতে হবে না, আমি তুলে দিচ্ছি। মানে ওই টুকুর জন্য আবার ছানতা, এটা করছি। ও দাও আমাকে দাও, দাঁড়া হ্যাঁ তাকাও। এই যে সেই যখন কোনো দান টান দেওয়া হয় তখন যেরকম করে পুরো একজন হাতে রং করে দিয়ে, সবাই মিলে করা হচ্ছে। হ্যাঁ সবাই মিলে। এটা আমরা গান চালিয়ে দিয়েছি, গানেতে ডান্স করছি। গানটা এখানে দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে, তো এমনি দেখো। ছাদ থেকে যখনই আমরা পাশের পুকুরের দিকটায় একবার তাকালাম, আমাকে মা ডাকলো, বলেছে দেখ ওইখানে একটা সাপ। আমি জাস্ট গিয়ে দেখছি এরকম একটা বড় পাড়া সাপ ওখানে শুয়ে রোদ পোয়াচ্ছে। আমি তো ফার্স্টে ভাবলাম যে মরে গেছে হয়তো, তারপর দেখছি না একটু নড়ছে। দিয়ে কিছুক্ষণ পর আমি আবার দেখছি, যখন দেখছি আর একটা সাপ চলে এসছে। আমি তো ভাবলাম যে এরা দুজন স্বামী স্ত্রী। এরপরে আর একটা বাচ্চা পাড়াও সাপ ছিল, সেটা চলে গেছে। দুজন মিলে এখানে রোদ পোয়াচ্ছিল, আমরা ডিস্টার্ব করিনি, ওদেরকে রেখে শুধু একটা ভিডিও করে নিলাম। তরকারি হয় না, তখন জল পড়বে, সেদ্ধ হচ্ছে। এখানে আমাদের এখন রান্না চলছে, এই যে ছবি টবি তুলে নিয়েছে, এই যে হাই, ওই যে হাই হাই হাই, সবাই আছে, সবাই কাজ করছে। আর এই যে আমাদের চিকেন রান্না চলছে, এখন ভাত রান্না হয়ে গেছে, নিরামিষ সব রেডি, শুধুমাত্র এই চিকেনটা বাকি আছে। এটা হয়ে গেলেই ব্যাস, আমরা সবাই খেতে লাগিয়ে দেবো গাইস। আমাদের পিকনিক স্টার্ট। 3টে স্পেশাল রাঁধুনি, এই যে খাবো নেতো নেতো। এই যে আমরা দুটো ঠ্যাং তুলে নিয়েছি কষা খাওয়ার জন্য। এই যে
কষা খাওয়ার পর এবার আমরা ভাত খেয়ে নেব। তাই এই যে ভাতের থালা বাটি সব কিছু রাখা আছে। তুই কেন বাইরে থাকিস এনে? এই যে সব থেকে লাস্টে এসছে এরা দুজন। এই যে এই দুটো গেস্ট একদম কোনো কাজ টাজ কিচ্ছু করেনি, সব লাস্টে। হাই গাইস, সেই যে আমাদের খাবার দাবারের বসার জায়গা হয়ে গেছে আর আমি সবার আগে বসে পড়েছি। এই কিশোরী চালাস না। আরেকজন, এই আমাদের বসার জায়গা হয়েছে, আমরা এখানে বসে খাবো। ওদিকে গান চালানো হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমরা এখানে একদম লাইন দিয়ে বসে পড়েছি, এবার খেতে পড়বো। সবার আগে ছোটরা খেতে বসবে, তারপর বড়রা। আমিও খেতে বসে পড়েছিলাম এদের মধ্যেই। এই হচ্ছে আমাদের সমস্ত খাবার: মাংস, মিষ্টি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, তারপর পনির হয়েছিল, ফুলকপি হয়েছিল, এমনি ভাজাভুজি ছিল, অনেক কিছু ছিল। এত কিছু নিয়ে আমাদের এই আজকের ফিস্টিটা। সবাই খেতেও বসে পড়েছি। সবার ফার্স্ট ব্যাচে এই বাচ্চাগুলো বসেছে, আমি বসবো সেকেন্ড ব্যাচে। আরও কজন বাচ্চা, মিডিল বাচ্চা যারা, তারা সেকেন্ড ব্যাচে বসবে। থার্ড ব্যাচে বসবে একদম লাস্টে বড়রা। তো এখন এই যে ভাত দেওয়া চলছে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে। এর পরের ব্যাচটাতে আমি বসবো। আমি ওদিকে পাচ্ছি, আমিও খেতে বসে পড়বো। যা বসে পড়েছি। আমার কি ভাজাভুজি নিরামিষ আমি খাবো না, আমি শুধু ভাত, ডাল আর মাংস নিয়ে নিয়েছি, ব্যাস। এটাই হচ্ছে পিকনিক আমার জন্য। বাকিরা সবাই তাও ভাজাভুজি নিরামিষ নিয়েছে, আমি তাও কিচ্ছু নিইনি। আমি শুধু ভাত, ডাল আর মাংস নিয়ে বসে পড়েছি খেতে। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ। আমি খেয়ে উঠে পড়েছি, এদের এখনও খাওয়া হয়নি। নতুন বছরে কোনো বক্তৃতা কিছু বলতে চাও? হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো হোক। বড় মা হ্যাপি নিউ ইয়ার। কোনো বক্তৃতা বলো একটা ভালো পারা। ভালো বলবো? হ্যাঁ, যে সবাই ভালো থাকো। হ্যাঁ, বছরটা ভালো কাটুক। যা বাবা বলে দিচ্ছে সব বাচ্চাদের মতো। বক্তৃতা দিতে হবে তোমাকে নতুন বছরে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আসসালাম। বাবা বলছি বলো কি ভালো বলো। হলো, ফুর্তি আনন্দ ভালো হলো। হ্যাঁ প্রতি বছর যেন এরকম সবাই হ্যাঁ এরকম আনন্দ করা যায়। ভালো হয়েছে তোমার। হ্যাঁ না, হ্যাঁ। এখন বয়স হয়ে গেছে তো, এই যে এখন বল, কি বলবো? নতুন বছর একটা বক্তৃতা দে। নতুন বছরে বাড়িতে এসে রোজ খাচ্ছি। এটা বক্তৃতা? তুই বক্তৃতা মানে বুঝিস না, মমতার মতো বল। সবাই ভালো থাকো। আমার মা যদি 25,000 টাকা দেয়নি তো আমি কি করবো? কথা বলবো না তাহলে তো মোদির মতো বল। বল। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি 6টার সময়। তো আমি সারা বছর না উঠলেও এটাই সবাই ধরে রাখবে, 6টার সময় উঠছি। ভালো ভালো। চান করেছিস? না, গাইস তো আমাদের পিকনিক শেষ। রান্না করলাম, আমি করিনি। এই হাসছিস কেন তুই? রান্না করা হয়েছে, এই ছাদেতে খাওয়া হলো, সবার শেষ। এতক্ষণ ধরে আমরা ছাদেতেই ছিলাম। অল কমপ্লিট। আমাদের এইভাবেই 2025 সালের 1 জানুয়ারিটা কাটলো। ওই যে আরেকজন, আমিও করছিলাম গাইস। তো আমার কাজ শেষ হয়েছে। কাজ করেনি, সেই থেকে শুধু ঘুরে বেড়াচ্ছে, কি বলছে করছিলাম। ঠিক আছে, যাই হোক, সবাই সাক্ষী বলবো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।